হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউপ্রিক ইনস্টিটিউট। আজ আমরা শিখব একটি ফ্রি হোস্টিং এর সঙ্গে কিভাবে ওয়েবসাইট ডিজাইন করা যায়, যেখানে আমরা একটিও পয়সা খরচ করব না। এটি কমপ্লিটলি ফ্রি। গুগলের হোস্টিং এর ইউজ করে একটি কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন করা শিখব স্টেপ বাই স্টেপ, যেখানে আমরা প্রফেশনাল ব্র্যান্ডেড লুকের সাথে আগে বাড়বো। কেবল একটি মাত্র ওয়েবসাইট নয়, আপনি চাইলে এখানে শত শত ওয়েবসাইট ফ্রি বানাতে পারবেন। আপনি কোনো প্রোডাক্ট সেল করার জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, কোনো সার্ভিস প্রোভাইড করার জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, অথবা অ্যাজ আ ফ্রিল্যান্সার অ্যান্ড ডিজিটাল মার্কেটার হিসাবে কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। ইত্যাদি কাজের ক্ষেত্রে আপনি ফ্রি ওয়েবসাইট আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন। কেবলমাত্র ভিডিও দেখলে হবে না, আপনাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি খুব সুন্দর ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। চলেন তাহলে শুরু করা যাক। এখন আমরা ক্রোম ব্রাউজার খুলে নিয়েছি, সেখান থেকে একটি নিউ ট্যাব নিয়ে নেব, নিয়ে এখানে লিখব sites.google.com। এন্টার। এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এটি গুগলের একটা সাইট। এখানে ব্ল্যাঙ্ক সাইট রয়েছে, পোর্টফোলিও এবং ফ্যামিলি আপডেট, ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন, হেল্প সেন্টার ক্রিয়েট করতে পারবেন, প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। আর ব্ল্যাঙ্ক সাইট, যেটি আপনি নিজের মতো করে যে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। প্রথমে আমরা একটি ব্ল্যাঙ্ক সাইট নেব। যখন ব্ল্যাঙ্ক সাইট নেবে, এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে রয়েছে এন্টার সাইট নেম, ইউর পেজ টাইটেল, এবং এখানে হচ্ছে হেডার টাইপ। বিভিন্ন ধরনের হেডার টাইপ এখানে রয়েছে, যখন আমরা দেখবো ডিটেলস জানবো। তারপরে ইনসার্ট পেজেস থিম, থিমস, এখানে পেজের থিম কেমন হবে, বিভিন্ন ধরনের থিম ডিজাইন, যেটি আপনার পছন্দ সেটি আপনি অ্যাপ্লাই করতে পারেন। তারপরে এখান থেকে পেজেস, পেজেস থেকে আপনি বিভিন্ন ধরনের পেজ ক্রিয়েট করতে পারবেন। ইনসার্টে গিয়ে আপনি টেক্সট বক্স, ইমেজ, এমবেড, ড্রাইভ এবং কন্টেন্ট ব্লকস পেয়ে যাবেন। কোলাপসিবল গ্রুপ, টেবিল অফ কন্টেন্টস, ইমেজ ক্যারোজেল, বাটন ডিভাইডার, স্পেসার, সোশ্যাল লিঙ্ক, প্লেস হোল্ডার, ইউটিউব, ক্যালেন্ডার, ম্যাপ, ডগস, স্লাইডস, শিটস, ফর্ম এবং চ্যাটস। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, ফিচার্স রয়েছে। আপনার যে ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করার দরকার, সেই ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এই সমস্ত ফিচার্স গুলি অ্যাপ্লাই করে। আর যে সমস্ত ফিচার্স দেওয়া রয়েছে, বেসিকলি এই সমস্ত ফিচার্স এর রিকোয়ার হয়। এই সাইট থেকে আমরা খুবই সুন্দর একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। প্রথমে আমরা এখানে নাম অ্যাড করব। কিউপ্রিক ইনস্টিটিউট। অ্যাড লোগো, ব্র্যান্ড ইমেজ, আপলোড। এখান থেকে লোগো নিয়ে নেব। কিউপ্রিক ইনস্টিটিউট লোগো সেট হয়ে গেছে। ক্যান্সেল। আপনি চাইলে আবার লোগোকে এডিট করতে পারবেন। এখানে পেজ নেম দিতে পারেন, অথবা এটি ডিলিট করেও দিতে পারেন। তো আমি ব্যানার অ্যাড করব। ব্যানার, এখানে প্রথমে আমি ব্যানারটা আপলোড করি। আপলোড থেকে প্রথমে হোম পেজ, এটি আমরা এখানে নিয়ে নেব।
দেখেন এখানে দুটি অপশন রয়েছে। প্রথমে হচ্ছে রিমুভ রিডেবিলিটি অ্যাডজাস্টমেন্ট, এটি আমরা ক্লিক করলে এটি উজ্জ্বলতা বেড়ে যাবে। আর সেকেন্ডটা হচ্ছে এখান থেকে আপনি যদি এদিক চেপে যেতে চান এদিক চেপে যেতে পারবেন, বা লেফট সাইডে যেতে চান লেফট সাইডে যেতে পারবেন, আপ যেতে চান আপে যেতে পারবেন, ডাউনে যেতে চান ডাউনে যেতে পারবেন, যদি কর্নারে যেতে চান তাও যেতে পারবেন। তো আমি সেন্টারে রাখবো। ওকে, এটি আমি ডিলিট করে দেব। প্রথমে আমরা পেজ অ্যাড করে নেব। এটি হোম পেজ হয়ে গেল। প্লাস বাটনে গিয়ে প্লাসে ক্লিক করলে এবার পেজ নেম দেব। প্রথমে আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিসেস, ডান। সেকেন্ড আমরা পেজ অ্যাড করব, ক্লায়েন্ট রিভিউ, এন্টার। পোর্টফোলিও, পোর্টফোলিও, এন্টার। অ্যাবাউট মি, এন্টার। এবং কন্টাক্ট আস, কন্টাক্ট আস অথবা কন্টাক্ট মি লিখতে পারেন, এন্টার। এবার আমরা প্রত্যেকটি পেজে গিয়ে কন্টেন্ট অ্যাড করব। প্রথমে আমরা হোম পেজ, এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে মানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, চাইলে আমি এখান থেকে টেক্সট নিতে পারি অথবা এটিকে ডিলিট করে দেব। এখানে দুবার যদি ক্লিক করা যায় তাহলে এখানে চলে আসবে একটি, এখান থেকে আমি টেক্সট নিতে পারি, ইমেজ আপলোড করতে পারি, ড্রাইভ থেকে আপলোড করতে পারি। এখান থেকে চাইলে আমরা টেক্সট নিতে পারি অথবা খালি পেজের উপর দুবার ক্লিক করলে অপশনগুলি চলে আসবে, টেক্সট, ইমেজ, ড্রাইভ, আপলোড, এমবেড। তো আমি এখান থেকে নিয়ে নেব। আমি কন্টেন্ট গুলো রেডি করে রেখেছি, সেগুলো আমি এখানে অ্যাড করে দেব যাতে তাড়াতাড়ি হয়। এটি আমি সেন্টারে করে দেব। ওকে, এর উপরে আমি এর নিচে আরো একটি টেক্সট অ্যাড করব যেখানে লেখা থাকবে হোম। এই যে হেডার, এই অপশনগুলি 26, এন্টার। এবং বোল্ড করে দেব। এটি এরিয়াল, লেটোই ঠিক আছে। ওকে, অথবা এখানে আমি লেক্সেন্ট অ্যাড করব, লেক্সেন্ট, লেক্সেন্ট টেক্সট। এটি আমি চেঞ্জ করেও সেম রাখবো। এখান থেকে আমি থিম চেঞ্জ করতে পারি। প্রত্যেকটার মধ্যে তিনটি অপশন রয়েছে। প্রথমটা রয়েছে স্টাইল 1, স্টাইল 2, স্টাইল 3 এন্ড ইমেজ অ্যাড করতে পারবেন। তো যদি স্টাইল 1 রাখেন তো একদম সাদা থাকবে, তারপরে একটু ডার্ক হয়ে যাবে। আপনি এটা রাখলে কালার চেঞ্জ হয়ে যাবে। আর আপনি যদি থিম চেঞ্জ করেন, এখান থেকে যদি থিম চেঞ্জ করেন, এখান থেকে থিম চেঞ্জ করতে পারবেন। অথবা আপনি এখান থেকে এই থিমটি সিলেক্ট করতে পারেন অথবা এটি, ভাবে আপনি বিভিন্ন থিম যেটি আপনার জন্য সুইটেবল লাগে সেটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন ধরনের থিম রয়েছে, সেই থিমগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমি সিম্পল থিমটা রাখবো এবং এটি রাখবো। এখান থেকে আমি স্টাইল 2 তে সিলেক্ট করে এটি রাখবো এবং হোমে যাব। হোম থেকে আমি
স্টাইল 2টা দিতে পারি, অথবা আমি ইমেজ আপলোড করতে পারি। ইমেজ আপলোড করে দিব আমি, যেহেতু আমি একটা ইমেজ তৈরি করে রেখেছি, এটি আমি আপলোড করব। ওকে। এখানে কিন্তু আমি লাইটটা দিচ্ছি না। এরপরে আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে 4টি কন্টেন্ট ব্লকস, 4টি ব্লকস রয়েছে, এটি আমি নিয়ে নেব। কন্টেন্ট থেকে 4টি ব্লক সিলেক্ট করব। এখান থেকে আমি অ্যাড করব অ্যাবাউট মি, আপলোড, সেকেন্ড হচ্ছে, প্রথমে আমি লিখে নিই অ্যাবাউট মি, এটি আমি 26 রাখবো। প্রথমে আমি চেঞ্জ করে দেব টেক্সটটা, টেক্সট স্টাইল, ফন্ট স্টাইল, এটি আমি 16 করে দেব, 16 and bold। সেকেন্ডটায় সার্ভিসেস, সেম, ফন্ট স্টাইল চেঞ্জ করব, সাইজ 16 and bold। থার্ড লিখব পোর্টফোলিও, পোর্টফোলিও এটা সিলেক্ট করে ফন্ট স্টাইল চেঞ্জ করে দেব। আপনি বিভিন্ন ধরনের ফন্ট দেখতে পারেন, যেটি আপনার জন্য সুইটেবল লাগে, সুন্দর লাগে। এবং এখানে ক্লায়েন্ট রিভিউ, ক্লায়েন্টস রিভিউ, ফন্ট চেঞ্জ 16, ফন্ট সাইজ এন্ড বোল্ড। সার্ভিসেস অ্যাড করব আপলোড, আপলোড থেকে এখান থেকে সার্ভিসেস, সেকেন্ড হচ্ছে পোর্টফোলিও, পোর্টফোলিও এন্ড ক্লায়েন্ট রিভিউস, ক্লায়েন্ট রিভিউস। পিকচারে যখন ক্লিক করবেন, করার পরে এখানে ক্রপ, আনক্রপ, ক্রপ, আনক্রপ, লিঙ্ক অ্যাড করতে পারেন, ডুপ্লিকেট করতে পারেন, ডিলিট করতে পারেন, এবং আদার অপশন রয়েছে যে রিপ্লেস ইমেজ করতে পারেন, অল টেক্সট অ্যাড করতে পারেন। তো আমি এখানে লিঙ্ক করব কোনটি, যেটি আমাদের পেজে রয়েছে অ্যাবাউট মি, এটি অ্যাড করে দেব। সোজা ওকে ড্রাইভ করে অ্যাবাউট মিতে নিয়ে যাবে। অনুরূপভাবে টেক্সটের ক্ষেত্রেও তাই করব। এখান থেকেও প্রথমে হচ্ছে নর্মাল টেক্সট, টেক্সটের বিভিন্ন ফিচার্স রয়েছে, টাইটেল, হেডিং, সাবহেডিং, স্মল টেক্সট, এবং তারপরে রয়েছে ফন্ট স্টাইল, বিভিন্ন ধরনের ফন্ট ক্লিক করে করে দেখতে পারেন, এবং তারপরে রয়েছে সাইজ, বোল্ড, ইটালি, আন্ডারলাইন ও টেক্সট কালার। এখান থেকে হচ্ছে ইনসার্ট লিঙ্ক, ইমোজি ইউজ করতে পারেন, এবং অ্যালাইন, লেফট, সেন্টার, রাইট। এখান থেকে আপনি নাম্বার লিস্ট করতে পারেন, অথবা এখান থেকে বুলেট লিস্ট করতে পারেন, কপি, ডিলিট, মোর অপশন। এখান থেকে আরো বিভিন্ন ধরনের মানে লাইন, লাইন এবং প্যারাগ্রাফের স্পেসিং এখান থেকে অ্যাড করতে পারেন। নেক্সট হচ্ছে হাইলাইট কালার, কালার হাইলাইট, অথবা কোড ফন্ট, ক্লিয়ার ফরম্যাটিং, এগুলো আপনার প্রয়োজন হলে আপনি অ্যাপ্লাই করে করে দেখতে পারেন। তো আমরা টেক্সটের সঙ্গে এখন পেজ লিংক করব, বা আপনি বাইরে থেকে কোনো লিংক এনে লিংক অ্যাটাচ করতে পারেন। অ্যাবাউট মি, অ্যাপ্লাই। এখানে এটি না থাকলেও চলবে। পেজ নেমটা অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। তারপর এখানে গিয়ে দুবার ক্লিক করলে ইনসার্ট লিংক চলে আসবে,
এখান থেকে আপনি ক্লিক করে সার্ভিস or services apply link or services apply অনুরূপভাবে সেম প্রত্যেকটাতেই করতে হবে এভাবে পোর্টফোলিও অ্যাপ্লাই ইনসার্ট পোর্টফোলিও অ্যাপ্লাই নেক্সট হচ্ছে ইনসার্ট লিঙ্ক ক্লায়েন্ট রিভিউজ অ্যাপ্লাই ইনসার্ট ক্লায়েন্ট রিভিউ অ্যাপ্লাই এবার আমরা প্রত্যেক পেজটিতে কাজ করব এখানে আমরা অ্যাড করব একটি টেক্সট আওয়ার সার্ভিসেস বা সার্ভিসেস টেক্সট অ্যাড করব সার্ভিসেস এই হেডিংটা থাকবে 16 বলছি 26 বোল্ড হবে এবং ফন্ট চেঞ্জ হবে প্রেজেন্ট থিমটা চেঞ্জ হবে আপলোড ইমেজ থেকে আপলোড এখান থেকে আমরা একটা এই থিমটা অ্যাপ্লাই করলাম এবার বিভিন্ন ধরনের সার্ভিস গুলো এখানে একটা একটা করে অ্যাড করে দেব কন্টেন্ট ব্লকস ইনসার্ট থেকে কন্টেন্ট ব্লকস এখান থেকে 3টে ব্লক নিয়ে নেব এখান থেকে আপলোড ইমেজ অ্যাডভার্টাইজিং সেকেন্ডটি নিয়ে নেব ইউটিউব এসইও থার্ড আপলোড ইমেজ এসইও অপটিমাইজেশন এসইও এটি নিয়ে নেব এবং নিচে আরো একটি ব্লক নেব 3 ব্লকস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপলোড শপিফাই ইউটিউব এখান থেকে আমরা নাম লিখে দিব প্রথমটা রয়েছে অ্যাডভার্টাইজিং প্রথমে ফন্ট চেঞ্জ করব লেজেন্ড 16 বোল্ড ব্ল্যাক কালার এটি ডিলিট করে দেব এটি সিলেক্ট করে ডিলিট ইউটিউব এসইও এন্ড অ্যাডস অথবা প্রমোশন ইউটিউব এসইও এন্ড প্রমোশন সিলেক্ট করি ফন্ট চেঞ্জ করব লেজেন্ড সাইজ 16 bold and black color এটি ডিলিট করে দেব এরপরে আমরা এসইও অপটিমাইজেশন এসইও অপটিমাইজেশন সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করব লেজেন্ড 16 এন্টার bold color change black color এটি ডিলিট পুরো সিলেক্ট হয়ে থাকলে কিন্তু পুরোটাই ডিলিট হয়ে যাবে এটা যদি এই পুরোটাই সিলেক্ট হয়ে থাকে ডিলিটে ক্লিক করলে কিন্তু পুরোটাই ডিলিট হয়ে যাবে
কন্ট্রোল জেড করে আমি আবার নিয়ে নিলাম। এটি একটাই সিলেক্ট করে ডিলিট করতে হবে, তাহলে সিঙ্গেল ব্লক ডিলিট হবে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফন্ট চেঞ্জ, লেজেন্ড, 16:1:6, bold, color change, Shopify store design, Shopify store design, font change, legend, 16, font size, enter, bold, black color, YouTube channel create, font change, legend, 16:1:6, bold, black color। এবার আমরা এখান থেকে অ্যাড করব, এখানে আমরা বিভিন্ন ধরনের বাটন রয়েছে, বাটন অ্যাড করতে পারেন, ইমেজ ক্যারোসেল ইউজ করতে পারেন, ক্যালেন্ডার অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটা ম্যাপ অ্যাড করব, ম্যাপ এখানে আমি অ্যাড করছি বারুইপুর, বারুইপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। এখান থেকে নিয়ে নেবে, সিলেক্ট। ম্যাপটা এভাবেই রাখতে পারেন আর এক্সপ্যান্ডও করতে পারেন। তো আমি এক্সপ্যান্ড করে দেব যাতে দেখতে সুন্দর লাগে, একটু ছোট করে দেব। সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করতে পারি, সোশ্যাল মিডিয়া আইকন, এখানে রয়েছে সোশ্যাল লিঙ্ক, এখান থেকে আমি এক একটা লিঙ্ক অ্যাড করব। ফেসবুক থেকে এটি নিয়ে নেব, কপি পেস্ট। নেক্সট হচ্ছে নিচটা, লিঙ্ক কপি এন্ড পেস্ট। নেক্সট হচ্ছে লিঙ্কডইন, লিঙ্ক কপি এন্ড পেস্ট। এভাবে আপনি একাধিক সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবেন এবং আপনি চাইলে এখানে আইকন চেঞ্জ করতে পারবেন, আর নইলে এখান থেকে অটোমেটিক নিয়ে নেবে। তো আমি আইকনগুলি চেঞ্জ করব না, এখান থেকে গিয়ে আইকন চেঞ্জ করা যাবে, আপলোড আপলোড করলেই হবে, বাট আমি চেঞ্জ করছি না। ইনসার্টে ক্লিক করলাম, এটি আমি এক্সপেন্ড করে দেব, সেন্টারে চলে এলো। নেক্সট আমি ফুটার অ্যাড করব, ফুটার অ্যাড করে এখানে আমি একটি টেক্সট অ্যাড করব, যেটি আমি ফুটারের জন্য বানিয়ে রেখেছি। কপি, এটি কপি করে নিলাম, নিয়ে পেস্ট, সেন্টার অ্যালাইন করে দেব, সেন্টার, এবং এর টেক্সটটা লেজেন্ড করে দিব। যখন ওয়েবসাইট ক্রিয়েট করবেন তো অবশ্যই টেক্সটগুলো সেম রাখার চেষ্টা করবেন, যাতে দেখতে অনেক সুন্দর লাগে। এটি আমি সাদা করে দেব, যেহেতু এটি
ডিপ কালার দিয়েছি, টেক্সট কালার হোয়াইট। এখন নাইস। তাহলে আমাদের হোম পেজটি রেডি হয়ে গেছে। এবার আওয়ার সার্ভিসেস, এখানে আমরা চলে যাব। এটি চাইলে আপনি লিখতে পারেন, যদি আওয়ার সার্ভিসেস লিখতে পারেন। তো আমি এখানে আওয়ার সার্ভিসের জন্য ব্যানার অ্যাড করব। ইমেজ থেকে আপলোড থেকে সার্ভিসেস, আমি দেখে নেব আমাদের সার্ভিসেস, এটি হচ্ছে আমাদের আওয়ার সার্ভিসেস। এখান থেকে আরেকটা জিনিস দেখেন, রিসেট করতে পারেন, মানে আগে যেটি ছিল সেটাই চলে আসবে। আবার আমি আপলোড করে দেব। এখানে হেডার টাইপ গুলি আপনি চেঞ্জ করে দেখতে পারেন। কভার যদি করেন এভাবেই দেখাবে। লার্জ ব্যানার এভাবে দেখাবে। ব্যানার যেমনটা মানে আমি পছন্দ করি, ব্যানারটাই হচ্ছে বেস্ট ওয়েবসাইটের জন্য গুড থিম। টাইটেল অনলি, কেবল টাইটেল রাখতে পারেন, বাট আমি ব্যানার অ্যাড করব। ওয়েবসাইট ভাইব আসবে। এখানে আমরা যে কি সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি তা আমরা অ্যাড করব। প্রথমে আমি টেক্সট অ্যাড করব, এখানে লিখব সার্ভিসেস। টেক্সট চেঞ্জ, legend 26, font size bold, black color is good, স্টাইল 2ই রাখবো। এবার আমরা এখানে বিভিন্ন ব্যানার গুলি অ্যাড করব। 2 ব্লকস এর একটি কন্টেন্ট নিয়ে নেব। প্রথমে এখান থেকে আমি পিকচার গুলি আপলোড করে দেব। ভিডিও এসইও, নেক্সট হচ্ছে আপলোড, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস, এবং আরো একটা নিয়ে নেব। ফেসবুক বিজনেস পেজ ওপেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এটি, এবং শপিফাই স্টোর ওপেন। এখান থেকে এবার আমরা টেক্সট অ্যাড করব। কন্টেন্টে চলে যাব, কপি পেস্ট। নেক্সট হচ্ছে ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস, বাট এখানে সেন্টার হয়ে গেছে, এটিকে লেফট লাইন করে দেব। ইনস্টাগ্রাম অ্যাডস, এগুলি ডিলিট করে দেব। এটিও। নেক্সট হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, কপি
এটি সিলেক্ট করে ডিলিট করে দেব। এটিও সেম চেঞ্জ হয়ে গেছে। এখানে এটি এখানে যাবে। সিলেক্ট করে ডিলিট। আর এই যে এটি এখানে যাবে। কন্ট্রোল জেড করে আমি কন্ট্রোল এক্স করে আমি কাট করে নিলাম। কন্ট্রোল ভি করে এখানে পেস্ট করে দিলাম। ডিলিট। কপি পেস্ট। এখানে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কপি পেস্ট। লাস্টে আমি এগুলি অ্যালাইন করে দিব। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রথম থেকে লেখাটি লেজেন্ড করে রাখবো এবং সাইজটি বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। এটি 10, এটি 14। সিলেক্ট করে এখানে স্পেসিং দেখতে হবে 1.15। লেজেন্ড টেক্সট এটি 10। নর্মাল টেক্সট এখানে সব নর্মাল টেক্সট রাখতে হবে। মাল্টিপ্লাই স্টাইল রাখা হবে নর্মাল টেক্সট, তাহলে ঠিকঠাক অ্যালাইন হয়ে যাবে। নেক্সট হচ্ছে সেম প্রসেস। নর্মাল টেক্সট ফন্ট স্টাইল চেঞ্জ করে দিব লেজেন্ড এবং লাইন স্পেসিং 115। সেম প্রসেস এটির ক্ষেত্রেও মাল্টিপ্লাই স্টাইল রয়েছে এখানে নর্মাল টেক্সট লেজেন্ড ফন্ট মোর অপশন থেকে এটি 1.15। নর্মাল টেক্সট লেজেন্ড মোর অপশন থেকে লাইন স্পেসিং 1.15। সবগুলি সেম রাখবো। লেজেন্ড লাইন স্পেসিং মোর লাইন স্পেসিং 1.15। এটি হচ্ছে 10 রাখতে হবে। নেক্সট আমরা ক্লায়েন্ট রিভিউজ অ্যাড করব। এখানে আমি একটা ইমেজ আপলোড করব। এটি ডিলিট করে দেব। এখান থেকে আপনি পিকচার অ্যাড করতে পারেন অথবা কোনো ভিডিও যদি অ্যাড করেন তো এখান থেকে 2 লাইনের একটা ভিডিও নিয়ে নিলাম। টেক্সট ক্লায়েন্ট রিভিউ এখান থেকে ইমোজি দিয়ে দেব।
सुंदर सुंदर चमका रहा है। क्लाइंट्स रिव्यू, इमोजी, আরো একটি ইমেজি দেব। এবার এটিকে ফন্ট চেঞ্জ করে লেজেন্ড 11 এর জায়গায় 26 বোল্ড সেন্টার অ্যালাইন করে দিব। সেন্টার পারফেক্ট। এই ফন্ট থিমটা চেঞ্জ করে দেব, স্টাইল 2 রাখবো। এবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ইউটিউব এর সিলেক্ট ইমেজ ফ্রম ড্রাইভ, মানে সিলেক্ট ইমেজ, যে কোনো ইমেজ সিলেক্ট করতে হবে ড্রাইভ থেকে, গুগল ড্রাইভ থেকে কোনো লিঙ্ক, পিকচার বা কিছু নিয়ে আসতে পারবেন, ক্যালেন্ডার অ্যাড করতে পারবেন, ম্যাপ অ্যাড করতে পারবেন। তো আমি এখানে ইউটিউব চ্যানেল থেকে লিঙ্ক নিয়ে অ্যাড করব। এজেন্সি চ্যানেল, আপনার যদি কোনো চ্যানেল থেকে থাকে সেটি সেখান থেকে অ্যাড করতে পারেন, বা পিকচার হিসেবেও রিভিউ অ্যাড করতে পারেন। আমি এখান থেকে নিয়ে নেব একে টেকনোলজি, এটি আমাদের এজেন্সি চ্যানেল। প্লেলিস্টে গিয়ে এখান থেকে আমি দেখে নেব যে রিভিউ, ক্লায়েন্ট রিভিউ, এখানে অনেকগুলি ক্লায়েন্ট রিভিউ রয়েছে, যেটি আপনার পছন্দের সেটি আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। শেয়ার থেকে কপি লিঙ্ক কপি করে নিয়ে এখানে ইনপুট করবেন, তাহলে এন্টার চলে এলো। এটি সিলেক্ট করবে, ইনসার্ট, নেক্সট, এটি আবার সেকেন্ড লিঙ্ক নিয়ে শেয়ার থেকে কপি, এন্টার, সার্চ বার পেস্ট করে এন্টার, সিলেক্ট করে ইনসার্ট। এভাবে আরো যতগুলি চাইবেন আপনি ততগুলি রিভিউ অ্যাড করতে পারবেন। ইউটিউব, থার্ড, শেয়ার থেকে কপি, সার্চ বারে পেস্ট, এন্টার, আবার এন্টার, সিলেক্ট করে ইনসার্ট। ইউটিউব থেকে একটি লিঙ্ক নিয়ে নিলেন, শেয়ার থেকে কপি, সার্চ বারে পেস্ট করে দেবেন, এন্টার, চলে আসবে। এটি সিলেক্ট করে ইনসার্ট। এভাবে আপনি যত খুশি ক্লায়েন্ট রিভিউ অ্যাড করতে পারেন। পোর্টফোলিও, এটি আমি ডিলিট করে দেব, যেহেতু আমি ব্যানার বানিয়েছি সেখানে পোর্টফোলিও লেখাও রয়েছে। এখান থেকে আমি পোর্টফোলিওর ব্যানারটি নিয়ে নেব, ওপেন, ওকে। প্রথমে একটি টেক্সট নেব, নেওয়ার পরে এখানে যে সমস্ত সার্ভিস আপনি দিতে চাচ্ছেন সেই সমস্ত সার্ভিস লিখে অ্যাড করতে পারেন।
যেমন হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল ক্রিয়েট ক্রিয়েট টেক্সট চেঞ্জ করে দেব লেজেন্ড। আমি দু একটা সার্ভিস অ্যাড করে দেখিয়ে দেব, আপনারা যত খুশি সার্ভিস অ্যাড করতে পারবেন। 16 বোল্ড ব্ল্যাক কালার। এখান থেকে আমি থিমটা চেঞ্জ করে স্টাইল 2 করে দেব এবং এখানে আমি ইমেজ নিয়ে নেব। এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট ব্লকস রয়েছে, যেটি আপনার ঠিক মনে হয় সেটি আপনি নিতে পারবেন। আপলোড ইমেজ থেকে এখান থেকে আমি এখানে নেই স্যাম্পল, এখান থেকে স্যাম্পল নিয়ে নেব ইউটিউব চ্যানেল। এটি একটা রয়েছে এবং এখানে লিখে দিতে পারেন ইউটিউব চ্যানেল, নাও লিখতে পারেন, অসুবিধা নেই। legend 1616 and black। ইউটিউব চ্যানেল legend 16 bold black color bold। এটা ডিলিট করে দেব। এবার নেক্সট আমরা নিয়ে নেব ভিডিও এসইও। টেক্সট নিয়ে নেব, টেক্সট ভিডিও এসইও। ফন্ট চেঞ্জ করব লেজেন্ড, সাইজ 16 bold এন্ড কালার তো ঠিকই রয়েছে ব্ল্যাক। ইউটিউব ভিডিও, এখান থেকে আমি এটি নিয়ে নেব, আরো একটি নিয়ে নেব। নেক্সট হচ্ছে আরো একটি টেক্সট নেব, ইউটিউব ভিডিও প্রমোশন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড। and Insta ads। সিলেক্ট করে লেজেন্ড 16 bold কালার তো রয়েছে চেঞ্জ। এখান থেকে থিমটাই চেঞ্জ করবো স্টাইল 3। অ্যাডস আপলোড, এখান থেকে আমি একটা স্যাম্পল অ্যাড করলাম, এখানে আরো একটা স্যাম্পল অ্যাড করলাম। এগুলো আমি ডিলিট করে দিলাম। আপনি চাইলে ইমেজ নিলে এগুলি আর ডিলিট করতে হবে না, তো যেহেতু আমি ব্লক নিয়েছি তাই এগুলি ডিলিট করতে হচ্ছে। এভাবে একাধিক পোর্টফোলিও আপনি অ্যাড করতে পারবেন। নেক্সট আমরা অ্যাবাউট মি তে চলে যাব। প্রথমে আমরা ব্যানার অ্যাড করব, ইমেজ আপলোড,
যে ডিজিটাল মার্কেটার, ডিলিট। ওকে, টেক্সট নিয়ে নেব ডিজিটাল মার্কেটার। এখান থেকে আমি সমস্ত টেক্সট রেডি করে রেখেছি। টেক্সট চেঞ্জ করে দেব, লেজেন্ড। নেক্সট বিভিন্ন ধরনের পিকচার অ্যাড করব। এটি এখান থেকে আমি যে সমস্ত সার্ভিস গুলো দিই সেই সমস্ত কিছু সার্ভিস আমি এখানে অ্যাড করব। ধরুন এটি অ্যাড করলাম। শপিফাই, এসইও, এই চারটি অ্যাড করলাম। আমি আগে এগুলি বানিয়ে রেখেছি। সিলেক্ট নর্মাল টেক্সট, লেজেন্ড, সাইজটা হচ্ছে 10। মোর অপশনে গিয়ে লাইন স্পেসিংটা কমিয়ে দেব। ডিলিট, সরি সরি সরি, পুরোটাই সিলেক্ট হয়ে গিয়েছিল যার কারণে পুরোটাই ডিলিট হয়ে গিয়েছিল, যার কারণে পুরোটাই ডিলিট হয়ে গিয়েছিল। তো এটি সিঙ্গেল সিলেক্ট করে এটা ডিলিট করতে হবে। নেক্সট হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, লেজেন্ড, এখানে 12 রাখতে পারি ও স্পেসিং কমিয়ে দেব। লাইন স্পেসিং 1.15, এখানেও 12 করে দেব যাতে সবগুলো একই টাইপের লাগে। এটি সিলেক্ট করে ডিলিট। শপিফাই, স্টোর ডিজাইন, লেজেন্ড 12, মোর থেকে লাইন স্পেসিং 1.15, এসইও, এটি ভিডিও এসইও। লেজেন্ড 12, মোর, অ্যালাইনমেন্ট ঠিকই আছে। সিলেক্ট করে ডিলিট। ভাবে অ্যাবাউট মি পেজটি এভাবে তৈরি করে নিলাম। কন্টাক্ট মি, সরি এখানে স্পেলিং ভুল হয়ে গেছে। এখানে ক্লিক করে আপনি এটিকে এডিট করতে পারবেন। প্রথমে আমরা ইমেল অ্যাড করব।
ইনসার্ট টেক্সট ইমেল। এটি বোল্ড করে নিব, লেজেন্ড বোল্ড, আর সাইজটা 12। থিমটা চেঞ্জ করে দেব। নেক্সট আমরা টেক্সট নেব, ইমেল, তো এখানে আমরা একটি ফর্ম অ্যাড করব। এখানে নিচে আসলে দেখতে পাবে ফর্ম। কন্টাক্ট ফর্ম, ইনসার্ট। এটা কেটে দেবো, ডিলিট করে দেবো, ডিলিট। আপলোড, আপলোড থেকে কন্টাক্ট, কন্টাক্ট নাও। এটাতে ক্লিক করবো, তাহলে মানে ব্রাইটনেসটা, ভিজিবিলিটিটা বেড়ে যাবে। এবার এখান থেকে আমরা পাবলিশ করে দেব। তার আগে টোটাল জিনিসটা আমরা একবার দেখে নেব ভিউ করে। ভিউ ক্লিক করলাম, দেখেন আপনার ওয়েবসাইটটা কেমন দেখাবে। ওয়েবসাইট ভিউ করলে ওয়েবসাইটটা কেমন দেখাবে বা যখন ক্লায়েন্ট দেখবে কিভাবে দেখবে সেটি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এখান থেকে অ্যাবাউট মি অপশনে চলে গিয়ে অ্যাবাউট মি পেজে চলে যেতে পারবেন। আবার হোম পেজ থেকে সার্ভিসেস পেজে চলে যেতে পারবেন। পোর্টফোলিও এখান থেকে যেতে পারবেন, অথবা হোম পেজে যাওয়ার পরে আওয়ার সার্ভিসেস এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের সার্ভিস দেখতে পারেন। ক্লায়েন্টস রিভিউ, ক্লায়েন্টের রিভিউ দেখবে। পোর্টফোলিও, অ্যাবাউট মি এবং কন্টাক্ট মি, ইমেল এবং কন্টাক্ট ফর্ম দিয়ে রাখলাম, দেওয়া থাকলো। আপনি চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারেন। এখান থেকে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলিও অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি যেখানে খুশি চাইলে এখান থেকে দেখেন কি কি রয়েছে। কোলাপসিবল গ্রুপে ক্লিক করলে টেক্সট এবং এটা টাইটেল, এটা সাবটাইম, মানে এটি টাইটেল, এটি প্যারাগ্রাফ এখানে লিখতে পারবেন। ডিলিট করে দিলাম, এটি ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্ট শো করতে পারেন। এবং ইমেজ ক্যারুজেল, এখান থেকে একটি ইমেজ সেভ করলে এটি নিলাম। নেওয়ার পরে আরো একটি ইমেজ অ্যাড করলাম। এভাবে আপনি
অসংখ্য ইমেজ অ্যাড করে ক্যারোসেল বানাতে পারবে। ইনসার্ট, এটা যেমন ভিউ করবে এখান থেকে এভাবে ইমেজ ক্যারোসেল করতে পারবে, মানে একটার পরে একটা ইমেজে যেতে পারবে। যেখানে ছিলাম ওখানেই ফিরে যাব। এটি ডিলিট করে দেব। এরপর হচ্ছে বাটন, যে কোনো বাটন অ্যাড করতে পারবেন। বাটন, এখানে আমি নাম দিলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট স্যাম্পল 1, এটি আমি দিয়ে দিলাম। শেয়ার থেকে এনিওয়ান উইথ লিঙ্ক এবং কপি, এখান থেকে কপি করে এখানে গিয়ে এটি লিঙ্কটি পেস্ট করে দিলাম। এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইনসার্ট, তাহলে এই লিঙ্কটি তৈরি হয়ে গেল। বাড়াতে পারবেন, কমাতে পারবেন, বা এটি মুভ করে মিডিলে নিয়ে আসতে পারেন, লেফট রাইট। ঠিক আছে, এভাবে বাটন অ্যাড করা যাবে। এটি আমি ডিলিট করে দেবো, সরি ডিলিট করবো না, এভাবে থাক। দেখেন এখান থেকে ভিউ করার পরে এই বাটনে ক্লিক করলে কিন্তু ওই পেজটি নিয়ে যাবে। এভাবে আপনি কোনো লিঙ্ক অ্যাটাচ করতে পারেন। এবার এখানে আমি ভাবছি একটা ডিভাইডার দিয়ে দেব। এই দেখেন একটি লাইন চলে এলো না, এটি আমি ডিলিট করে দেব, এটিও ডিলিট করে দেব। স্পেসার, হয়তো কোথাও স্পেস রাখতে চাইলেন যে এই জায়গাটায় এতটুকু জায়গা ফাঁকা থাকবে, এটি কমাতে বাড়াতে পারবেন, যে এতটা ফাঁকা রাখতে হবে বা এতটা, এভাবে কমাতে বাড়াতে পারেন, ছোট করতে পারেন, বড় করতে পারেন। নেক্সট হচ্ছে সোশ্যাল লিঙ্ক দেখানো হয়ে গেছে, ডিলিট করে দেব। প্লেস হোল্ডার অ্যাড করতে পারেন, যে কেউ একজন প্লেস হোল্ডার রয়েছে সেটি এখানে অ্যাড করতে পারবেন। আপলোড ইমেজ দিয়ে লিঙ্ক দিতে পারেন বিভিন্ন, বা কেবল শুধু ইমেজ রাখতে পারেন। ক্যালেন্ডার, ইউটিউব থেকে কিভাবে লিঙ্ক অ্যাড করতে হয় এটিও দেখালাম। এভাবে যে কোনো লিঙ্ক এখানে সার্চ করলে ওখানে এসে যাবে। ক্যালেন্ডার, এখান থেকে ক্যালেন্ডার অ্যাড করতে পারবেন। ম্যাপ অ্যাড করাও দেখানো হয়েছে। যে ডক্স, এখান থেকে ডক্স ফাইল অ্যাড করতে পারবেন। স্লাইড, যেভাবে পাওয়ার পয়েন্টে একটি স্লাইড শো করে, এই যে একটা পাওয়ার পয়েন্ট আমার রয়েছে, এটি আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন ইনসাইড। এখান থেকে ডোন্ট শেয়ার, এটি ভিউ করার পরে এটি আপনি এভাবে দেখতে পারেন। ওকে, ব্যাকে চলে যাব, এটি আমি ডিলিট করে দেব। ডিলিট, যে কোনো শিট নিতে পারেন গুগল ড্রাইভ থেকে, যেরকম এখানে বিভিন্ন ধরনের শিট রয়েছে। এখান থেকে আমি শিটটি ইনসার্ট করে দিলাম, স্যাম্পল হিসেবে রাখতে পারেন এভাবে। ডিলিট করে দিলাম। এবং ফর্মস নিয়ে দেখিয়েছি। চার্টস, বিভিন্ন ধরনের চার্টস রয়েছে, এখানে চার্টসও অ্যাপ্লাই করতে পারেন। এভাবে বিভিন্ন অপশন আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, যেটা আপনার জন্য ঠিক মনে হয়, সঠিক মনে হয়, এবং যেটি হচ্ছে ওয়েবসাইটের ভিজিবিলিটি
বাড়িয়ে দিবে সেই ধরনের অপশন আপনি অ্যাড করতে পারেন, বা আপনার রিকোয়ার অনুযায়ী আপনি সেই সমস্ত ফিচার্স গুলি অ্যাপ্লাই করতে পারেন। এই যে আমরা পোর্টফোলিও মানে এই সমস্ত ব্যানার গুলো বানিয়েছি, এগুলো কিন্তু আমি ক্যানভা ইউজ করে এই সমস্ত ব্যানার গুলো বানিয়েছি। আপনিও ক্যানভা ইউজ করে খুব সুন্দর সুন্দর ব্যানার ক্রিয়েট করতে পারবেন। আর অলরেডি এই চ্যানেলে একটি ক্যানভার কমপ্লিট কোর্স রয়েছে, যেটি ক্যানভার উপরে এক্সপার্ট হয়ে যাবেন। দেখলে শুধু নয়, আপনি প্র্যাকটিস করতে হবে, আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বিকজ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।